We want এই নাও। সব চলছে তো ঠিকঠাক? এই নাও, সই করো। দাও। মনে আছে ভোটটা আগে দিতে হবে? হ্যাঁ আচ্ছা, আরে জয় বাংলা বলতে পারেন তো কাকে দেবে ভোটটা। আর শোনো, যদি মনে হয় একবার দেবে আমাকে বলবে, ব্যবস্থা করে দেবো, কেমন? ঠিক আছে। আর কাকা তো জানে কাকে দিতে হবে, বলতে হবে না। শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? দাদা, হ্যাঁ বল। তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি যেভাবে এই প্রবলেমকে নিয়ে চলছে আমরা কোনো সততার দাম পেলাম না। বাঙালি, বাংলাকে এই চোখের জলের দাম দিতে হবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The CBI has ruled out gang rape in the RG Kaur rape and murder investigation, solely fixing the crime on one accused. We want The CBI, while informing the Calcutta High Court, হ্যালো, হ্যাঁ এসে গেছি। জলদি আয়, এখানে কটা ছেলে আমায় ফলো করছে। প্লিজ তাড়াতাড়ি আয়। দাঁড়া, আমি ঘুরে আসছি। আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে? We demand justice, and by justice we mean justice. আজকে তুই যদি ঠিক টাইমে না আসতিস। কি আর হতো? তোর বাড়ির লোক 10 লাখ টাকা পেত। দর্শক যাকে দেখলেন ওখানে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জনপ্রিয় একজন ইউটিউবার, ননসেন বলে নাম চ্যানেলটার, শ্রমিক অধিকারী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে যে ফ্ল্যাটে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ। নিচে লেখা, তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ননসেন ওরফে শ্রমিক অধিকারী। বেহালা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি কেন এই খবরটার আগে ওই ভিডিও দেখালাম? এই জন্যই দেখালাম কারণ এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরপাক খাচ্ছে। ওনার চ্যানেলে তো হচ্ছেই, তার সঙ্গে আমি দেখছি যে আরও যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেটাতে শেয়ার হচ্ছে। আসলে যে ভিডিও করা হয়েছে, মানে ভোটটা দেওয়ার আগে মানুষের মনে যে ভাবনাটা হওয়া উচিত সেটাকেই কার্যত তুলে ধরার চেষ্টা হয়েছে। এদিকে লাইন মেনটেন করার সময় বলা হচ্ছে জয় বাংলা, ভোটটা ওইদিকে দিতে হবে, কিন্তু অনেককে হয়তো প্রভাবিত করেও ফেলছেন এই লোকটি। কিন্তু ইনি শ্রমিক অধিকারী যে অভিনয়টা করেছেন, যে বোতামটা টিপতে গিয়ে এই সবগুলো মনে পড়ছে।
এই চাকরিতে দুর্নীতি, এইসব আরজিকর, মানে নানান বিষয়গুলো মনে পড়ছে। এবং মানে এই যে মানে বোতামটা টেপার আগে এগুলো মনে করা, অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে অন্যদেরকেও উনি মনে করাতে চাইছেন, এটা হচ্ছে পরিষ্কার। তো এটা যখন সোশ্যাল মিডিয়াতে বিরাট হিট করছে এবং এটাও দেখছিলাম যারা বিরোধী পার্টির লোকজন আছেন এখানে, তারাও সব এটাকে পোস্ট করছেন। ফলে শাসকের কাছে এই ভিডিও খুবই কষ্টের, খুবই মানে ধাক্কা লাগার মতো আর কি শাসকের কাছে। শাসকের তরফ থেকে আমি দেখছিলাম অনেকে অনেক কথা বলছিল না, যে বিজেপি এইসব করছে, বিজেপির টাকা খেয়ে এইসব বলে দেখছি সব বলা বলি শুরু হয়েছিল। কিন্তু এরই মধ্যে এই খবরটা সামনে চলে এসেছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ ওনার বান্ধবী নাকি অভিযোগটা করেছেন যে আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে ফ্ল্যাটে আটকে রেখে। হয়তো অভিযোগ হয়েছে, আমি দর্শক আরও ব্যাখ্যাতে আসছি। আমি এ নিয়ে কথা বলেছিলাম, শ্রমিক অধিকারী তো এখন গ্রেপ্তার, তার বাবার সঙ্গে আমি কথা বলেছিলাম। তো কি কথা হয়েছে আমার সঙ্গে একটু আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন শ্রমিক অধিকারীর বাবা। আপনি একটু বলুন তো ব্যাপারটা কি হয়েছে, যে অভিযোগটা করা হচ্ছে যে হেনস্থা বা আরো তো সব ভারী ধারা শুনতে পাচ্ছি, কি হয়েছে আপনার ছেলের সঙ্গে, কি হয়েছে? বিশেষ কিছু হয়নি, ঘটনাটা ঘটেছে ওর অনেক দিনের, এটা বছর খানেকে দেখি মেয়েটি খুব যাতায়াত করে, আমাদের বাড়িতে যাতায়াত করে। ও যে ফ্ল্যাটে থাকে সেইখানে ও খুবই যাতায়াত করে, এলাকার লোক সব বলে দিল, তার অনেক রকম তার এও আছে, আমাদের হাতে প্রমাণ আছে, ও যাতায়াত করে, একাই যাতায়াত করে। ও শুনে এখন শহর পাচ্ছি থেকেও যেত, এখন ছেলে আমার বলছে থেকেও যেত। কিন্তু আমরা মেয়েটাকে দেখতে দেখতে ভালো, নম্র ভদ্র দেখে আমার ভালোই লাগতো, খারাপ লাগতো না। তা একটা ভালো বন্ধু হতেই পারে, একটা মেয়ে বন্ধু হতে পারে। এবং ও যে ভিডিও করতো, ওর সঙ্গে দু একটা ভিডিও করেছে। এবং যেখানে যেহেতু একদিন রাত্রিবেলা গাড়ি খারাপ হয়ে গেছে, সারা রাত ওর সঙ্গে ওর ছেলে মেয়েরই ছিল, এরকম অনেক ঘটনাতেই ছিল। কিন্তু সেই দিনকে ঘটনা হয়েছে, আমরা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে মাল শিফট করছিলাম, মেয়েটি একটা ফুল নিয়ে আমাদের বাড়িতে এলেন, বলে আগে অনেকে একবার এসেছিল। এবার আসার পর হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। তারপরে ফুল নিয়ে আসে, ফুল নিয়ে আসার পর ওকে উইশ করে যে নতুন ফ্ল্যাটে। এবং আমাদের যে সেই সময় লোকজন মাল নিয়ে যাতায়াত করছিল, ও তাদের মালপত্র নিয়ে শোকেস টোকেস সব গুছিয়ে দিল, রান্নাঘর গুছিয়ে দিল। আমি আবার ওর মাকে বললাম, বা মেয়েটা বেশ কাজের তো আছে। এই রকম ঘটনা হওয়ার পর তারপরে সুন্দরই দুজনে আনন্দ করছিল, হাসি ঠাট্টা করছিল। হঠাৎ করে কোথা দিয়ে কি হলো, ওদের কি ফোনে কি আমার ছেলে দেখেছে না দেখেছে, তখন আমার ছেলে ওকে একটুখানি ওর সঙ্গে রাগারাগি, আমার বউ আমি একটু নিচের দিকে নেমেছিলাম, তখন আমার স্ত্রী বললো তাড়াতাড়ি করে এসো, দুজনে কেমন ঝগড়া করছে, কি হয়েছে বলো দেখো তো। এসে দেখি যে এরকম ব্যাপার, ওদের ঝগড়া আছে, এই হয়েছে ব্যাপার। তার মধ্যে হয়তো হয়তো রাগের চোটে হয়তো একটু ধাক্কাধাক্কি কিছু একটা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বকাবকিও করেছি, বকাবকি করে আলাদা করেছি, এবং ওর যেখানে একটু লেগেছে আমি ওষুধপত্র এনে দিয়েছি, লাগিয়েছি। কিন্তু মেয়েটি ভালো করলো। আমি বললাম, মা এটা করেছি। ও আমার ছেলে বারে বলছে তুই বল অন্যায় করেছিস কিনা, ভুলটা স্বীকার কর। ভুলটা মেয়েটা স্বীকারও করেছে, ভুল তার আমার ছেলের ভিডিওতে সেগুলো আছে, মানে এতে ফোনে ও বারবার স্বীকারও করেছে যে দেখ তুই অন্যায় করেছিস তো স্বীকার করেছে, হ্যাঁ অন্যায় করেছি। যাওয়ার সময় মা যা করেছি যেটা নিয়ে হয়েছে ছেড়ে দে, ওর মাথাটা গরম আছে, একটু পরে যদি রাগ কমে যায় ও হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ও বুঝলো টুঝলো, আমি দেখ তোর চোখে লেগেছে, তুই একটু সামনে, তুই একটুখানি এক কাজ করে রেস্ট নিয়ে নে, তো দেখবি শরীরটা সুস্থ হয়ে যাবে। আর কিছু বল না, আমার খেতে ইচ্ছা করছে না আঙ্কেল, পরে আমি দেখছি বলে ও আমি ঘুমোবো। আর তা বলে আর তার স্বামীকে জামা কাপড় নিয়ে ও শুয়ে পড়লো, ঘুমোলো। ঘুম থেকে উঠে ভালোই ছিল, বললো আমার একটু গলায় ব্যথা করছে, তা কিছু খাবো না। আমি তাহলে একটু স্যুপ এনে দিলাম। স্যুপ এনে দেওয়ার পর স্যুপ খেয়ে তা আমার ছেলে তখনও রাগ যায়নি, ও তিনি হন্তন্ড করে চলে যাচ্ছে। ওকে বারে মেয়েটি আটকায়, যেও না আমি ভুল করেছি, অন্যায় করেছি, বারে কিন্তু আমার চোখের সামনে হয়েছে। দু একটা হয়তো সিসিটিভি ফুটেজে সেগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, ও লিফটের কাছে গিয়ে দৌড়ে গেছে, ট্রেনে নিয়ে আসছে। তা আমার ছেলে চলে গেছে। 8 ঘন্টা পরে আমি ওকে শিখিয়ে আমি, আরে তুই ওকে বিয়ে করবি, করবি? বলে অসুবিধা নেই, আমি তো রাজি আছি, তোমার ছেলেই তো রাজি হচ্ছে না, এই সেই কথা বললো। বলার পর সবাই চলে গেল। গিয়ে রাত্রিবেলাও আমি পৌঁছানোর পর আমি ফোন করলাম, ও বললো হ্যাঁ পৌঁছে গেছি।
তারপরে দিনও খোঁজ নিলাম, ভালো ব্যবহার করলো, বলে আমার শরীরটা মনটা ভালো লাগছে না, আমি একটু দিদুন বাড়ি যাবো, ভালো ব্যবহার করলো। তারপরের দিন থেকে ও ফোন ধরছে না, একটা ছেলে আমাকে থ্রেট করলো। সেই ছেলে যে থ্রেট করার পর আমি কিন্তু ছেলেটিকে বললাম, ভাই তোমাদের তো বন্ধু বান্ধব, একটা মিটিয়ে নাও, এই যাওয়া তো একটা ভুলবশত একটা হয়েছে, তোমার একটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। না আঙ্কেল আপনি এটা কি সাপোর্ট করেন? না না এটা তোর ভুলটাকে স্বীকার করতে হবে। হ্যাঁ তারপর আমি নিজে হাতে ওকে কিন্তু গাড়িতে তুলে দিয়েছি, ভালোভাবে আছে, আমার কথা বলতে বলতে গেছে, তার সেই সব ফুটেজ পাওয়া যাবে। হ্যাঁ সেই সব গাড়ি ও উঠে চলে গেল, টাটা করে চলে গেল, এই অবধি ঘটনা হলো। তারপরে দিন থেকে দিদুন বাড়ি যাচ্ছি, তারপর থেকে কিন্তু আর আমার ছেলের সঙ্গে কিন্তু ফোনে ফুটেজ দিয়ে, ওর ফোনের কল লিস্ট দেখলে পাওয়া যাবে ও যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বা ফোন করলে ধরেছে, ভালোভাবে কথা বলেছে। তারপর থেকে ওকে দুদিন পর কালকে শুনি আমরা এরকম ডায়েরি করেছে। ওকে, এবং তার মানে পরশুদিন ডায়েরি করে ডায়েরি করার পর আবার নর্মাল তখন ফিজিক্যাল অ্যাসল্ট দিয়েছে, পরে শুনছি 64টা দিয়েছে, এটা কালকের সন্ধ্যেবেলা এসে দিয়েছে। কার চাপে পড়ে কাদের চাপে পড়ে করলো জানি না। আচ্ছা, তার মানে আর ওকে ম্যাক্সিমাম মানুষ দাগিয়ে দিতে চাইছে যে ও বিজেপি টাকাকে ওই ভিডিওটা করেছে। হ্যাঁ ওই বাটন কিন্তু বলে যে ভিডিওটা, বাটন ভিডিওটা ও কিন্তু এটা মিথ্যে রটনা করছে, এক শ্রেণীর লোক। দেখছিলাম এতে সোশ্যাল মিডিয়াতে বাটনটা নাকি ও বিজেপিকে ঘুষ খেয়ে করেছে, বিজেপির আমরা চিনি না। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বামপন্থী ঘরানার ছেলে, আমি নিজে বামপন্থী ছেলে, কিন্তু আজকে দেখছি যদি এখন সাপোর্ট নিতে হয় বিজেপির নিতে হবে, ওরা যেভাবে লেগেছে কিছু করার নেই। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই যে কেস হয়েছে এর পেছনে মানে তৃণমূল কংগ্রেসের হাত আছে? কার হাত আমি জানি না, আমি এটা বলতে পারবো না, কোনো রাজনীতি আমি রং লাগাতে চাই না, কিন্তু কারোর প্রেশার আছে মেয়েটা করেছে এটা বোঝা যাচ্ছে। সে হচ্ছে ওর মেয়েটির বন্ধু হোক বা কোনো রাজনৈতিক চাপ হোক। মানে আপনি বলছেন যে ছেলের সঙ্গে আপনার মানে মানে ওনার একটা মানে বন্ধুত্ব ছিল, বান্ধবী, দারুণ বন্ধু। এবং এই বাটন কেসের যে ভিডিওটা হয়েছে, যে মেয়েটার মা বাড়িতে কি হয়েছে, একটা নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা এখন এই জায়গায় একটু রাগের মাথায় যেটা হয় একটা বন্ধু বান্ধবের মধ্যে হয়েছে, সেইটাকে কেউ হয়তো রং চাপিয়ে এরকম একটা মানে ছেলে ক্যারিয়ারটা নষ্ট করার চেষ্টা করলো, আর কি বলার নেই। কিন্তু আঘাত করাটা অবশ্যই ভুল হয়েছে, এটা তো আমি 100% ও নিজেও স্বীকার করছি। আমি এটা কোনোদিনই সাপোর্ট করবো না, বিশেষ করে মেয়েদের গায়ে হাত দেওয়াটা কোনোদিনই মেনে নেব না। একেবারেই মেয়েরাও মানে মাতৃরূপ, আমি মেয়েদের ওদের বলছি মেয়েদের মা ছাড়া কথা বলি না। ওকে, সেটা আমার মেয়ে হলো, আমিও এটা নিশ্চয়ই মেনে নিতাম না। আপনি এখন কিন্তু এতটা স্টেপটা নেওয়া, একটা ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আমি করার আগে চিন্তা করতাম যে এমন কিছু ঘটনা ঘটেনি। আমি এখন ওই আছি, বেড়াতেই আছি, ওই কোর্টে যাবে সে তোর করছি। ওকে রাখলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন, বাবা যে খুবই সরল মানুষ সেটা পরিষ্কার, কারণ উনি কিন্তু সেই অর্থে লুকিয়ে রাখলেন না কিছুই, যে ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা উনি দিয়েছেন। আর দর্শক আরও একটা কথা সেটা বলে দিই, আরামবাগ টিভির একটা অবস্থান সেটা হচ্ছে যে কোনো মহিলা যদি কোথাও অভিযোগ করেন সেটাকে উপহাস করব, খাটো করে দেখব, সেটা কিন্তু আরামবাগ টিভি কখনো করে না। মহিলাদের উপরে নির্যাতন হলে তার প্রতিবাদ কিন্তু আরামবাগ টিভি করে। আমি শুনলেন আপনারা, আমি কিন্তু এখানে ওনাকে বললাম যে গায়ে হাত দেওয়া যে বিষয়টা সেটা তো ঠিক হয়নি, উনিও বললেন যে না এটা তো ঠিক হয়নি। কিন্তু দর্শক, আজকাল এমন একটা বিষয় হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব তাদের মধ্যে কোথাও কোনো কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাতেও থানা পুলিশ হয়ে যাচ্ছে, বা আমার কোথাও মনে হচ্ছে, আমি তো এখানে খানিকটা ফিল করছি, বন্ধু বান্ধবদের সম্পর্কের মধ্যেও কোথাও পলিটিক্স ঢুকে যাচ্ছে। সেটা ঢুকে গিয়ে সেই যে সম্পর্ক সেটা আরও মানে বাজে হয়ে যাচ্ছে, আরও ফাটল হয়ে যাচ্ছে। অনেক সময় কী হয়, ভুল বোঝাবুঝি হয়, আবারও বলছি ধস্তাধস্তি করা, গায়ে হাত দেওয়া এটা একেবারেই ঠিক না। কিন্তু সম্পর্ক খুব খারাপ হয়ে যায়, আবার সেই সম্পর্ক জোড়া লেগে যায়, হয় না? কিন্তু যদি মাঝখানে পলিটিক্স ঢুকে যায়, সেই সম্পর্ক আর কিন্তু
ভালো হয় না, হওয়া সম্ভব না। আর এখানকার যা সব পলিটিক্স দেখছেন তো, স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে। এক অদ্ভুত অনেকগুলো উদাহরণ আমাদের রাজ্যে ঘটেছে। ফলে এখন এটা যেটা শুনলাম, আপনারা তো সব শুনলেন, এখন এর পেছনে কতটা পলিটিক্স ঢুকেছে সেটাও প্রশ্নের। তবে এই ভিডিও যেভাবে হিট করেছে, শাসক যেভাবে বেগ পাচ্ছে এই ভিডিওর জন্যে, যেটা আমরাও কোথাও ফিল করছি, তাতে করে এই রকম একটা কিছু ইস্যু পেলে যে শাসক ঝাঁপিয়ে পড়বে না, সেটাই বা বললে কী করে। এই যে ওনার বাবা বললেন না যে প্রথমে তো অভিযোগটা করা হয়েছিল এমনি হেনস্থা, পরে আবার নাকি ভারী ধারা, যৌন নিগ্রহ যে ব্যাপারটা, সেটাকে যুক্ত করা হয়েছে। এটা কাদের চাপে বা কাদের সিদ্ধান্তে, পরবর্তী সময়ে গিয়ে কেন এটাকে অ্যাড করা হয়েছে, যেটা ওনার বাবার বক্তব্য। তো এখন দেখা যাক পুলিশ কি বলে। পুলিশ তদন্ত করছে, কোর্টে চালান হবে, সেখান থেকে কি উঠে আসে সেটা দর্শক আমরা পরে দেখব। তো এই হচ্ছে বিষয়, যেটাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি মিডিয়াতে খুবই চর্চা হচ্ছে। তো আমি বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করলাম, বিশেষ করে ওনার পরিবারের তরফ থেকে একটা বক্তব্য তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। আপনাদের কি মনে হয়, ঘটনা ঘটেছে একটা, সেটা তো আমরা কোথাও বুঝছি, কিন্তু ঘটনার পরবর্তী অংশে এখানে কি কোথাও পলিটিক্যাল একটা প্রেশার কাজ করছে, পলিটিক্যাল ইন্ধন কাজ করছে, সেটাই বা কেন? অবশ্যই বলবেন, আপনাদের মতামত রাখবেন এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।